ছবিটা দেখুন। ছাত্রদের নিরীহ আন্দোলন আটকাতে এই রাস্তায় নিয়েছিল পুলিশ। রাজপথ আটকাতে নামানো হয়েছিল বিশাল উচ্চতার কন্টেনার। একদিকে নবান্নে মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে যখন পুলিশের এই তৎপরতা, তখন মমতার বাড়ির সামনেও এই ছবি দেখুন। পুলিশে কড়াকড়ি দেখলেই বোঝা যায় কতটা সন্ত্রস্ত প্রশাসন। কিন্তু এসব কিছু করেও আটকানো গেল না আন্দোলনের ঢেউ। শহরের দিকে দিকে আছড়ে পড়ল জনতার মিছিল, আর তা আটকাতে গিয়ে নাস্তানাবুদ হলো পুলিশ। দফায় দফায় চালানো হলো কাঁদানে গ্যাসের শেল, ছোড়া হলো জলকামান। কিন্তু আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে শেষ হয়ে গেল জলকামানের জল। যেভাবে আমাদের ডাক্তার বোন এবং মিশ্রুল তৃণমূল কংগ্রেস সরকারের যে সীমাহীন যে অত্যাচার, তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম। এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে, কিন্তু আমরা সংযত থাকব, তারা সে কাজটা করেছেন। কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছেন। আর মমতা ব্যানার্জি তোষণ এবং ডোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। জল কামানের জল শেষ, টিয়ার গ্যাসের সেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের। কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি। দুপুর থেকে বিকেল দিকে দিকে অভিযান কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শহর কলকাতায়। আহত হলেন অনেকে, আহত হতে দেখা গেল পুলিশ কর্মীকেও। বাবুঘাটের কাছে একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, পরন্ত বিকেলেও থামানো যায়নি আন্দোলনকারীদের। ঘন্টার পর ঘন্টা ধরে চলে একটাই স্লোগান, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কবে এমন অভিযান দেখেছে বাংলার মানুষ, তা কেউই মনে করতে পারছেন না। বিকেলের দিকে লালবাজার অভিযানে নামে বিজেপি। সব মিলিয়ে বিচার চেয়ে যেভাবে পথে নেমেছেন সাধারণ মানুষ, যেভাবে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছে কিছু আন্দোলনকারী, তাতে এটা স্পষ্ট এই আন্দোলন থামার নয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।